আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাট্রিক্স ও নির্ণায়কের আরেকটি নতুন ক্লাসে। এবং আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের এই যে সমীকরণের সাহায্যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। এই টপিকটা সমীকরণের সাহায্যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। দেখো, এটার জন্য জাস্ট আমরা মনে রাখবো দুইটা কথা। এক নাম্বার কথা যেটা আমরা অলরেডি শিখেছি, যে এ ইন্টু এ ইনভার্স কোন ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্সকে গুণ করলে কি হয়? একক ম্যাট্রিক্স হয়। এটা আমাদেরকে জানতে হবে। আরো একটা জিনিস আমরা অলরেডি শিখেছি, সেটা হচ্ছে আই ইন্টু এ, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সাথে যদি তুমি একক ম্যাট্রিক্স গুণ করো, উত্তর কি হবে? ওই ম্যাট্রিক্সটাই হবে। এই দুটো ইনফরমেশন জাস্ট আমাদেরকে জানতে হবে। এবারে আসো, কি বলছে? এ একটা ম্যাট্রিক্স হলে এর সাহায্যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। দেখো, আমাকে যদি নর্মালি বলতো এটা দেওয়া আছে এ ইনভার্স নির্ণয় করো, আমরা যে এর আগে যেভাবে দেখেছি যে ইনভার্স সহগুণক বের করবো, সহগুণক ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এভাবে করবো। কিন্তু এখন বলছে কি, এইটার সাহায্যে। তো এটার সাহায্য কিভাবে নিতে পারি? দেখো, ফার্স্টে লিখবা দেওয়া আছে এ ইকুয়াল টু এত, এবং কত দেওয়া আছে? a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস a প্লাস 9i ইকুয়াল টু 0। দেখো, এই সমীকরণ থেকে আমাকে ইনভার্স বের করতে হবে। কোথাও কি ইনভার্স আছে? নাই। তাহলে আমি একটা কাজ করি, এই সমীকরণের উভয় পাশে একটা a ইনভার্সকে আমি গুণ করে দিই। আমি কি করব বলো? আমি উভয় পাশে একটা a ইনভার্সকে গুণ করে দেব। ঠিক আছে? তাহলে আমি যদি একটা উভয় পাশে a ইনভার্স গুণ করি, তাহলে এই পাশে প্রত্যেকের সাথে সাথে কি a ইনভার্স গুণ হবে। তাহলে এখানে একটা a ইনভার্স গুণ হবে, এখানে একটা a ইনভার্স গুণ হবে, এখানে একটা a ইনভার্স গুণ হবে, এখানে একটা গুণ হবে, এই পাশেও কি হবে? একটা a ইনভার্স গুণ হবে। তাহলে এখন বলো তো, আমি কি এটাকে এভাবে ভাবতে পারি না? a কিউবকে আমি লিখলাম a ইনটু a, a স্কয়ার ইনটু a, a স্কয়ার ইনটু a মানে কি? a কিউব ইনটু কে থাকছে? একটা a ইনভার্স থাকছে, মাইনাস 3 a স্কয়ারকে আমি লিখলাম a ইনটু a, ইনটু কত থাকছে? আরেকটা a ইনভার্স থাকছে, মাইনাস a ইনটু a ইনভার্স থাকছে, প্লাস 9i ইনটু a ইনভার্স থাকছে ইকুয়াল টু 0 ইনটু a ইনভার্স থাকছে। থাকুক। এবার আসো আমরা মেইন ক্যালকুলেশনটা শুরু করি। বলো a ইনটু a ইনভার্স মানে আমি একটু আগে কি বলেছি? a ইনটু a ইনভার্স মানে কি? i ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তাহলে বা a স্কয়ার ইনটু i, মাইনাস এই যে a ইনটু a ইনভার্স মানে কত হবে? i, a ইনটু a ইনভার্স মানে কত হবে? i প্লাস 9। এখন বলো i ইনটু a ইনভার্স, আমি বলেছি i হলো এমন ম্যাট্রিক্স যেটাতে যার সাথেই গুণ করো ওটাই উত্তর। তাহলে i দিয়ে a ইনভার্স কে গুণ করলে কি উত্তর হবে? a ইনভার্সই উত্তর হবে, ইকুয়াল টু কত? 0। দেখো a ইনভার্স চলে এসেছে। এবারে বাকিগুলোকে ওই পাশে পাঠাও। তার আগে বলো a স্কয়ার ইনটু i, কোনো কিছুর সাথে i গুণ হলে ওটাই উত্তর। তাহলে উত্তর কি এখানে? a স্কয়ার, মাইনাস i গুণ হলে উত্তর কি? 3a, মাইনাস i প্লাস 9a ইনভার্স ইকুয়াল টু 0। তাহলে বা এই 9a ইনভার্স ইকুয়াল টু কত হবে? যদি ওই পাশে চলে যায়, মাইনাস a স্কয়ার কি হবে? প্লাস 3a প্লাস i। তাহলে কত হবে বলো তো? a ইনভার্স ইকুয়াল টু, তাহলে বা a ইনভার্স ইকুয়াল টু 9 টা ওই পাশে গেলে কত? 1/9 মাইনাস a স্কয়ার প্লাস 3a প্লাস i। এখন বলো, এই a স্কয়ার কি তোমরা বের করতে পারবে না? এই যে বর্গ করা আমরা সেই স্বর্গে থাকতে শিখে ফেলেছি। এরপরে 3a বের করতে পারবে না, i বের করতে পারবে না, সবগুলোকে যোগ করতে পারবে না, যোগ বিয়োগ করলে এটা তো a ইনভার্স। a ইনভার্স বের হয়ে গেল। ঠিক আছে? এখন একটা বিষয় আমি বলে রাখি, যে কখনো কখনো যদি তুমি এই লাইনে একবার a ইনভার্স গুণ করার পরেও যদি তুমি a ইনভার্স না পাও, এটা কখন পাবা না? যদি i যুক্ত কিছু না থাকে। এটা যদি না থাকতো তাহলে তো এই লাইনটা আসতো না, তখন এই লাইনটা আসতো। তখন কি করতে হতো? a ইনভার্স কিন্তু তখন আসে নাই। তখন কি করতে হতো? আবার একটা a ইনভার্স গুণ করতে হতো। গুণ করলে তখন a ইনভার্স চলে আসতো, মানে দুইবার করতে হতো। আর আমার এই ম্যাথে একবার করতে হয়েছে। এখন আসো, তাহলে আমরা অ্যান্সারটা বের করে ফেলি। আমাদের এখন কি কি লাগবে বলো? আমাদের এখন টার্গেট এই যে a স্কয়ার বের করা, 3a বের করা, i বের করা, যোগ বিয়োগ করা। তাহলে বলো a স্কয়ার ইকুয়াল টু কত? a ইনটু a, এর মান কত দেওয়া আছে? তাহলে খেয়াল করো, আমরা a স্কয়ারের মানটা বের করে ফেলেছি। আমি এই মানটাকে একটু এই পাশে নিয়ে এসে আমার আরো একটু জায়গা দরকার। তাহলে এই হলো আমাদের a স্কয়ার। এখন আমরা কি বের করব? এই যে এই মানটা বের করব, a স্কয়ার মাইনাস 3a প্লাস i। তাহলে এখন বলো তোমরা আমাকে, a ইনভার্স ইকুয়াল টু কত পেয়েছি আমরা? 1/9 মাইনাস a স্কয়ার প্লাস 3a প্লাস i। তাহলে এখন বলো কি হবে? 1/9, a স্কয়ারের আগে খালি একটা মাইনাস চিহ্ন বসায় দিব। তাহলে কি হবে? a স্কয়ারের আগে একটা মাইনাস, এটাই উত্তর। তাহলে কি হবে?
এটা যদি আমরা ওখানে নিয়ে যাই তাহলে কত হবে, এই যে দেখো এটা চলে আসলো, কিন্তু এর আগে একটা কি থাকবে বলো, মাইনাস থাকবে। আচ্ছা আমি যদি একবারে মাইনাসটা কমন নিই তাহলে কিন্তু আরো ভালো হয়। আমি যদি এখান থেকে একবারে মাইনাসটা কমন নিয়ে ফেলি সামনে, তাহলে কি হবে, -1/9 a স্কয়ার মাইনাস 3a মাইনাস i। তাহলে আর আমাকে মাইনাস দেওয়ার ঝামেলাটা নাই। এটা হলো আমাদের a স্কয়ারের মান, এখানে কি থাকছে -3 ইন্টু a, এর মানটা কত, এর মানটা এই যে এইটা, এটা হচ্ছে এর মান। এরপরে আই, আই মানে কত, আই মানে আমরা জানি একক ম্যাট্রিক্স, কত বাই কত মাত্রা, আনুষঙ্গিক ম্যাট্রিক্স 3/3, ওটাও 3/3, তাহলে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এবারে বলো এই যোগ বিয়োগটা তোমরা করতে পারবা কিনা, 1/9 বলো 4, আচ্ছা আমি ধীরে ধীরে করি, 4 3 0 -3 2 -2 6 4 5, এই 3 কি হবে, প্রত্যেকের সাথে সাথে গুণ হবে, তাহলে গুণ করো, করে যোগ বিয়োগ করে ফেলো, তাহলে কত হবে, এবারে জাস্ট যোগ বিয়োগ, এখান থেকে এটা বিয়োগ এটা বিয়োগ, তাহলে করলে কত আসে অ্যান্সার, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝছো। আমি আরেকবার বলি, আমরা এই যে ইকুয়েশন দেওয়া থাকবে তার দুই পাশে a ইনভার্স গুণ করব, করে আমরা a ইনভার্স আনার চেষ্টা করব। যদি প্রথমবারে না আসে তাহলে আরো একবার a ইনভার্স গুণ করব, করলে a ইনভার্স চলে আসবে, এটাই যে a ইনভার্স ইকুয়াল টু এই ইকুয়েশনটা চলে আসছে। এবার এই ইকুয়েশনে এটার মান বের করো, তাহলে a ম্যাট্রিক্স দাও তুমি, a স্কয়ার বের করো, এই যে যোগ বিয়োগ করে এগুলোর মান বের করো, এটাই কি হবে, a ইনভার্স, এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করছি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছে।